হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছি অ্যারিথমেটিক অপারেটর আর রিলেশনাল অপারেটর। আর আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, তো আমরা ছোটোবেলায় সবাই এই গেটগুলো পড়েছি, লজিক গেট। ঠিক আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ঠিক আছে, অ্যান্ড গেটে যখন দুটো ইনপুটই ট্রু থাকে তখন আমরা আউটপুটে ট্রু পাই। অ্যান্ড গেটে যখন দুটো ইনপুট ভ্যালুই তোমার ট্রু বা অন থাকে তখন আমরা আউটপুটে অন পাই। ঠিক আছে, যেমন এখানে ট্রুথ টেবিলে দেখতে পারো, যখন আমাদের দুটো অন ছিল তখনই একমাত্র আউটপুটে অন হচ্ছে, আর বাকি সব জায়গায় জিরো। ঠিক আছে, আর অর গেটের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমরা আউটপুটে ট্রু পাই। ঠিক আছে, যেমন এখানে তোমরা দেখতে পারো যে যেখানেই ইনপুট ভ্যালু হিসেবে যে কোনো একটাই, যে এ আর বি হচ্ছে ইনপুট ভ্যালু। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটাই ওয়ান থাকলেই আমরা আউটপুটে ওয়ান পাচ্ছি। এখানে যেমন 1 0 আছে 1 পাচ্ছি, 0 1 আছে 1 পাচ্ছি, আর 1 1 থাকলে তো 1 পাবোই। ঠিক আছে, আর নট গেট সাধারণত কী করে, নট গেট হচ্ছে আমরা ভ্যালু, ইনপুট ভ্যালু হিসেবে যে ভ্যালুটা দিই সেটা আউটপুটে গিয়ে উল্টে যায়। ঠিক আছে, 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো, মানে ট্রু দিলে ফলস পাবো, ফলস দিলে ট্রু পাবো। এই লজিক্যাল অপারেটরের কোডিং সেকশনটা দেখার আগে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিব, সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ঠিক আছে, ইফ এলস স্টেটমেন্টটা কি, আমরা অনেক সময় এরকম প্রিন্ট করাতে চাই যে যদি এটা হয় তাহলে এটা করো, আর যদি এটা না হয় তাহলে অন্যটা করো। ঠিক আছে, তো এই 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 ব্যাপারটাকেই বলা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ঠিক আছে, যদি ইফের মধ্যে ফার্স্ট এখানে কন্ডিশন লিখবো, এটা হচ্ছে ওর তোমার বলতে পারো যে টেমপ্লেট টাইপের। ঠিক আছে, ইফের মধ্যে এখানে ফার্স্ট কন্ডিশন লিখবো ফার্স্ট ব্র্যাকেটে, তারপর কার্লি ব্রেসেস অন করব, তারপর যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো তখনই প্রিন্ট হবে একমাত্র যদি এই কন্ডিশনটা ট্রু হয়। ঠিক আছে, আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলসের মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো প্রিন্ট হবে। ফার্স্ট ডিক্লেয়ার করলাম ইন্ট এ ইকুয়ালস টু 60 আর ইন্ট বি ইকুয়ালস টু 40। এরপর ইফের মধ্যে আমি কন্ডিশন দিলাম যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, মানে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করো, প্রিন্ট এফ এ ইজ গ্রেটার দেন বি। আর যদি এই এ ইজ গ্রেটার দেন বি কন্ডিশনটা ট্রু না হয়ে ফলস হয় তাহলে যেটা প্রিন্ট করতে হবে সেটা দিব আমি হচ্ছে এলসের মধ্যে। তারপর আমি এলসের মধ্যে এটা লিখলাম। এবার কথা হচ্ছে এই এলসটা কখন প্রিন্ট হবে, এলসটা তখনই প্রিন্ট হবে যদি এই কন্ডিশনটা ফলস হয়। যদি এই কন্ডিশনটা এ ইজ গ্রেটার দেন বি ট্রু হয় তাহলে ফার্স্ট উপরের লাইন প্রিন্ট হবে, এই লাইনগুলো এক্সিকিউট হবে না, এই প্রিন্টএফটা নিচের প্রিন্টএফটা এক্সিকিউট হবে না। কিন্তু যদি এইটা ফলস হয় তখন এই প্রিন্টএফটা, এই উপরের প্রিন্টএফটা এক্সিকিউট হবে না। ঠিক আছে, উপরের প্রিন্টএফটা এক্সিকিউট হবে না, এক্সিকিউট হবে নিচের প্রিন্টএফটা। ওকে, তো দেখো এখন এটা রান করে নিব। রান করার জন্য কম্পাইল করলাম, কম্পাইল করার পরে রান করলাম। দেখো এ ইজ গ্রেটার দেন বি প্রিন্ট হয়ে গেছে। এ ইজ গ্রেটার দেন বি প্রিন্ট কেন হলো, কারণ 60 40 থেকে বড়, তার জন্য ফার্স্ট ব্লকটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, ফার্স্ট এই কার্লি ব্রেসেসের মধ্যে যে ব্লকটা আছে সেটা প্রিন্ট হয়েছে। আর যেহেতু এটা ট্রু হয়েছে, এটা প্রিন্ট হয়ে গেছে, তো এলসের মধ্যে আর কোড যাবে না। ঠিক আছে, এলসের মধ্যে আর কম্পাইলার কোনো কাজ করবে না। ঠিক আছে, এরপর আরেকটা ভ্যালু ইন্ট সি ইকুয়ালস টু 30 ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এইবার দেখবো যে এটা লজিক্যাল অপারেটর দিয়ে আমরা কি করে ইউজ করতে পারি। সাপোজ এর আগের বার আমরা কি করেছিলাম, ইফ এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, একটাই ভ্যালু চেক করেছিলাম। তো এখানে আমরা আমাদের লজিক্যাল অপারেটর অ্যান্ড ইউজ করার জন্য কি করতে পারি, অ্যান্ড লজিক্যাল অপারেটর অ্যান্ড হচ্ছে দুটো ডবল অ্যান্ড পার্সেন্ট চিহ্ন। ঠিক আছে, সিম্বল। এর মানে দাঁড়ালো এইবার যেই ইফ স্টেটমেন্টটা আছে, এ আর বি গ্রেটার, এ ইজ গ্রেটার দেন বি কি না এটাও চেক করবে, আর বি ইজ গ্রেটার দেন সি কি না এটাও চেক করবে। যদি এই দুটো ভ্যালুই ট্রু হয় তাহলেই একমাত্র এইটা প্রিন্ট হবে। ঠিক আছে, ইফের কার্লি ব্রেসেসের মধ্যে যে প্রিন্টএফটা আছে সেটা প্রিন্ট হবে, আর না হলে এই পরেরটা প্রিন্ট হবে। ঠিক আছে, এরপর আবার দেখো রান করে নিই। রান করে নেওয়ার জন্য ফার্স্ট আবার কম্পাইল করব, কম্পাইল করার পরে আবার রান করব। এবার দেখো এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি হয়েছে। ঠিক আছে, কি করে হলো, এখানে দেখো আমি চেক করেছি ইফ এ ইজ গ্রেটার দেন বি কিনা। এ 60 ভ্যালু 40 থেকে বড়, ঠিক আছে, এটা তো ট্রু করলো, ফার্স্ট পার্টটা ট্রু হলো। এরপর বি ইজ গ্রেটার দেন সি কিনা, 40 30 থেকে বড়, সেটাও ট্রু। দুটোই যখন ট্রু তখন আমাদের অ্যান্ড অপারেটর ট্রু ভ্যালু রিটার্ন করে, তার মানে এই গোটাটা ট্রু হয়েছে। ট্রু হয়েছে বলেই এই উপরের লাইনটা প্রিন্ট হয়েছে। এবার সাপোজ এটা যদি
ট্রু না হতো, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমি উল্টো করে দিই, ধরো এই বি এর এখানে লেস দেন করে দিলাম, বি ইজ লেস দেন সি, ঠিক আছে। এরপরে সেভ করলাম, সেভ করে এইবার দেখো, এইবার যখন আমি রান করাতে যাব, রান করলাম, রান করলে এ ইজ নট গ্রেটার দেন বি অর বি ইজ নট গ্রেটার দেন সি, পরের লাইনটা প্রিন্ট হয়েছে, এলস ব্লকেটটা প্রিন্ট হয়েছে। কারণ এখানে তখনই ফলস হয়ে গেছে যখন এ ইজ গ্রেটার দেন বি, এটা তো ট্রু হয়েছে, কিন্তু বি ইজ নট লেস দেন সি, কারণ বি তো বড়, ছোট তো না, তার জন্য এইটা তখন কি ভ্যালু রিটার্ন করেছে, ফলস ভ্যালু রিটার্ন করেছে। আর ট্রু আর ফলসের মধ্যে আমার কি হয়, আমরা জানি অ্যান্ড অপারেটর যখন দুটোই ট্রু তখন ট্রু রিটার্ন করে, যেহেতু একটা ফলস, এই ডান দিকের পার্টটা ফলস, তার জন্য এই ফলস রিটার্ন করবে। এবার ফলস রিটার্ন করলে এই গোটা কন্ডিশনটা, ইফের এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, ফলস হলে ইফের সঙ্গে যে ব্লকটা থাকবে এটা তো প্রিন্ট হবে না, তখন এলসের সাথে যে ব্লকটা থাকবে সেটা প্রিন্ট হবে, ঠিক আছে।